নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে বিস্তারিত খবর শুধুমাত্র বাস্তব নিউজে। সমবায় নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে শাসক দলের লড়াই, পাল্টা মাঠেই ছক্কা মারল বিরোধীরা। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমবায়গুলিতে নির্বাচন শুরু হয়েছে। বিগত 2 বছর নির্বাচন না হওয়ার কারণে কোনো কমিটি না থাকায় সমিতি চালাতে সমস্যায় পড়ছিল ম্যানেজার থেকে কর্মীরা। তার ফল ভোগ করতে হচ্ছিল গ্রাহকদের। শেষ পর্যন্ত সমবায় দপ্তর নির্বাচন করার নির্ঘণ্ট জারি করেন। সেই মতো আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে ইন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন শেষ হলো। এই নির্বাচনে মূলত তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হয় বেশ কিছু বুথে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বিরোধীরা ঘোলা জলে রাঘব বোয়াল ধরে বাজিমাত করল। মোট নির্বাচিত আসন সংখ্যা 76। মোট শাসক দলের দুটি গোষ্ঠী বিরোধীরা মিলে প্রার্থী দেয় 173টিতে। মোট ভোটার সংখ্যা 1891। ফলাফল ঘোষণার পর বিরোধীরা 48, তৃণমূলে কার্তিক গোষ্ঠী 24, নুরো গোষ্ঠী 4টি আসন পায় মাত্র। পাথর প্রতিমায় সমিতিতে তৃণমূলের হার গোষ্ঠীদ্বন্দ্ব জি প্লটে প্রকাশ্যে এলো। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ইন্দ্রপুর সমবায় উন্নয়ন সমিতির পরিচালন সমিতি বোর্ড গঠনের ভোট সম্পন্ন হলো। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আজকের আশ্চর্য ব্যাপার, শাসক দল তৃণমূল কংগ্রেস এই সমবায় নির্বাচনে, যেখানে স্বয়ং বিধায়ক এসে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলো, জেলা পরিষদের প্রার্থী এসে ক্যাম্পেনিং করলো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এসে ক্যাম্পিং করলো, তারপরেও জিপ্লাট দক্ষিণাঞ্চলের মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আজ তাদেরকে এই সমবায় নির্বাচন থেকে প্রত্যাখ্যান করেছে। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।